কালিনে তুমি ময়া কইরা রহম কইরা দয়া কইরা অন্তকে পগলা আর চোখে পানি সরবর করে নিয়ে আসা। এটা ময়া করে যদি বাপ মার দিকে তাকাও, এই বাবার ঘাড়ে চড়েছি, এই মার পেটে থেকেছি, এই মা দুধ তন আমি মা চুষেছি, এই মা আমাকে আদর করে বড় করেছে, এই বাবা আমাকে সোহাগ করে বড় করেছে, এই ময়া কইরা একবার যদি বাবার দিকে তাকাও, মায়ের দিকে টাকা নবী বলছেন একটা কবুল করা হজের সমান তোমার নেকি হবে। একবার বলেন আলহামদুলিল্লাহ। একটা কবুল করা হজের নেকি হবে। কার হজ কবুল হয়, কার হয় না, আল্লাহ ছাড়া জানে না। আমার একটা চাষতো ভাই এখনো বাইতে আছে, বুড়িয়ে গেল, আমাকে অনেক কমসে 10-15 বছরকার বড়, তো বলতো যে আইনা গরু গরু লয়, ফান্না হাজি মানুষ মানুষ লয়। তো বলছি কেমন কথা ভাই, আয়নাটা গরু গরু লয় আর রিয়াজ হাজি মানুষ মানুষ লয়, মানে কই যাবে আয়নাটা গরু জাত গরু কোন গরু লয়। যেমন গরুকে হালে পাওয়া যায়, এখন তো গরুর হাল ছুটে গেছে, 5-6 গৃহস্থের হাল চলেছে। আয়নাটা গরু কিন্তু গরু লয়। যেমন গরুকে হালে পাওয়া যায়, নাঙ্গলে পাওয়া যায়, তোমার গাড়িতে পাওয়া যায়, মারণে পাওয়া যাচ্ছিল। আয়নাকে কি পাওয়া যাচ্ছে? আয়নাকে পাওয়া যায় না, কিন্তু একটা জিনিসে পাওয়া যাচ্ছে কি, আমার খুঁটা বেশি করছে। তো আয়নাটা গরু হয়েও গরু লয়। আর ফালনা হাজি নাম ধরে কইছে রিয়াজ হাজি মানুষ মানুষ লয়। মুখ খারাপের লাগা বেটারা টাকা পয়সা দিয়ে কভার করতে পাঠালে ধান বাপের মুখখানটা ভালো হবে, গাল গেল ছুটবে, এক জায়গাতে পেঠায় হজ কইরা আইসা এমন হাইনটা করে গাল শিখেছে। বেটারা বলছে হ্যাঁ হ্যাঁ বাপ বাপ দিয়েরা মানুষ, তোকে যে পশ্চিম প্যাঠানি এগুলা ভুলবি বুঝলে, তো আরো যে লাগছে জোর দিয়েছিস। আরে শালার বেটা শালা, ওখান থেকে ভুলার জায়গা, ওখানে হলো শিখবার জায়গা, শিখা এসেছি ফালনা জিনিসে লাঠি ভরবো, এতে লাঠি ভরবো, আরো খারাপ। তো কার হজ কবুল হয় কার হয় না এটা আল্লাহ ছাড়া জানে না। কিন্তু একবার বাপ মার দিকে ময়ার নজরে তাকিয়ে দেখো, দয়ার নজরে তাকিয়ে দেখো, একটা কবুল করা হজের সমান নেকি লেখা হবে। এবার সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আল্লাহ নবী গো যদি কোন একটা লোক বাপ মার দিকে দিনে 100 বার যদি দয়ার নজরে তাকায়, তবে তো 100টা কি হজের সমান নাকি হবে? আল্লাহ নবী বলছেন নি'মাল্লাহু আকবার ওয়া আতিয়ার, হ্যাঁ আল্লাহ বড়, আল্লাহ পবিত্র। 100 বার যদি বাপ মার দিকে তাকাও, বাড়তে বসে 100টা হজের সমান নাকি হবে। একবার বলেন আলহামদুলিল্লাহ। এই যুগের বাপ বুড়ি হয়ে গেল, বউটাকে কাছে পড়ে আছে, খাপা পড়া হয়ে গ্রামে কোনো জিনিস বিকাইতে আইলো, হাঁক দিয়েছে, ঝুড়িওয়ালা এসেছে, মাছালা এসেছে, সন্তলা নেমুওয়ালা এসেছে বা আপেলওয়ালা এসেছে, হাঁক দিয়েছে। বাবা কানে কম শুনতে পায়, চোখে কম দেখতে পায়, জানতে পেরেছে আমার বড় বেটা কাশিম গলিতে আছে। কিসের হাঁক দিলে রে বেটা? বাপ কত আদর করে বলছে, কিসের হাঁক দিলে রে বেটা? বুঝতে পারলো না। তো বেটা বাবাকে ভালো করে কথা না নেই বল, হাইনটা করে বলবে জুড়ি বিঘাটা জুড়ি। কি কহলি রে বেটা? তোর কানে কি ঠিক আছে? কে ভদর ভদর করবে? এইটা দুনিয়ার বেটা, এই দুনিয়ার বেটা। এবার ভাই আমার মধ্যে বিচার শেষ হয়ে গেল, আমার মধ্যে বিচার নাই, আমার মধ্যে সমাজ নাই, আমার মধ্যে জ্ঞান নাই। বলবেন মাওলানা কে বলেছে জ্ঞান নাই? এই জ্ঞানের কারণে আমরা এত বড় হলো। আপনাকে একটা হাদিস শোনায়, আপনি শোনার হাদিসটা হলো বুখারী শরীফের, মিশকাতের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বলতেন আমার বাপুরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, পর্দার আড়াল থেকে তোমরাও শোনো। ওয়ান আবি হুরায়রাতা قال رسول الله صلى الله عليه وسلم كانت امرأتان معهما ابنهما جاذب فذهب بابني إحداهما। আবু হুরায়রা বলছেন আমার আল্লাহর নবী বলেছেন, আমি কিন্তু শুনেছি, নবী বলছেন
বানি ইসরাইল একটা বংশ, মুসা নবীর বংশকে বানি ইসরাইল বংশ বলা হয়, ইয়াকুব নবীর বংশকে বানি ইসরাইল বংশ বলা হয়। এবার বানি ইসরাইল বংশের মধ্যে দুটা মায়া কানা তোমরা আতানে মা হোমা ইবনা হোমা, দুইটা মায়ে জঙ্গলে কাঠ কাটতে গেল। প্রাচীন যুগে তাদের প্রথা ছিল, তাদের রেওয়াজ ছিল, জঙ্গল তারা কাঠ কেটে নিয়ে আসতো। বড় বড় মেয়েরা আমার নবীর জমানাতে, আমার নবীর যুগের পূর্বে মুসা নবীর জমানাতে বড় বড় মেয়েরা, ছেলেদের মেয়েরা এবার পেটে ছেলে কইরাও তারা বকরি চালাতো, কে কাঠ কুড়াতো, এতে তাদের রেওয়াজ ছিল। বলবেন মাওলানা আমার যুগে সেটা রেওয়াজ নাই, আমার যুগে একটা রেওয়াজ আছে। রেওয়াজটা হলো কি, পাট ছোড়া রেওয়াজ আছে, ভুট্টা লাগা রেওয়াজ আছে, কমপক্ষে গীত গাহা রেওয়াজ আছে। আছে কিনা? কোনো না কোনো একটা রেওয়াজ আছে। মেয়ে ছেলের কিছু কথা শোনেন বন্ধুগণ, মেয়ে ছেলের কিছু কথা শোনেন বন্ধুগণ। বিজলি বলে কবিতে রে শুনেন বিবরণ, বিহার বাড়ি টানে যেতে এতই ভালোবাসে, আর 5-7 জন মিলা গীত গাহিতে বসে। কেহু বসে গীত গাহে, কে ওদিকে ঘোরে, আরো কত বেটি দেখি কুখড়া কুখড়ি করে, কেহু রঙ দিয়ে বেড়ে কে ওরা হরে করে, আরো কত বেটি দেখে থাকে অন্য ফেরে। এ ফেরে পুরে কত দেখতে পাওয়া যায়, আর বিনা বাপের ছেলে কত হলো দুনিয়ায়। এই সব এ ছেলে এরা কোথায় হতে পেল, এরাও কি মানে আমি হিসাব করে বলো। বিয়ের বাড়ি তারা গিয়ে রং মাখে এত, আর দূর থেকে দেখে লাগে ভালুকেরই মতো। গীত গাহিতে ঠুবড়া খেলেতে এ যে কোথেক যায়, আর বুড়া লসা কোলে করে খুশি হয়ে আর কত শত বেটি দেখি বদনাম হইয়া বাপের বাড়িতে পড়ে আছে আনির মতো হইয়া। কত বেটি জান দিল, কত বিষ খেল, আরো কত বেটি দেখি লাখনো চলে গেল। কাহুরি বিয়া হলো, কাউকে বেঁচে দিল, আরো কত বেটি দেখি বাড়ি পালিয়ে আইলো। আরো কত মাইয়া লোকে এমন দেখা যায়, কাপড় ঘাড়ে নিয়ে তারা পুকুর ঘাটে যায়, পুকুর ঘাটে গিয়ে তারা ওদাম হইয়া বসে, আর সাবুন মাটি দিয়ে তারা মাথা কত ঘষে, আইল ঝাল হইয়া তারা মাথা ঘষে কত। আর দূর থেকে দেখা লাগে কিছিনির মতো। হুস্কর পর্দা রাখো বোঝান, না জান্নাতের বিনে মাঝে সোজা জাহান্নাম। আপনাদের দেখে বিল খাল কম, আমাদের দেশে বেশি। এখন টাটি দেওয়া বাড়ি ঘাড়া, যার কারণে মেয়ে ছেলে পর্দার ওয়াজ ছুঁয়ে গেছে, পর্দার ওয়াজ করি না। কারণ গোটা দুনিয়ার মূলবিরা এক হয়ে পর্দা করো এই কথা বলে যতটি আগাইতে না পেরেছি, বর্তমান যুগের সরকার একটু পাখা ঢিল দিয়েছে, ওরাকে স্বাধীনতা দিয়েছে, সব নাটকে কাইটা ফেলে দিয়েছে। ওরাই সব কিছু, প্রধান হবে ওরা, মেম্বার হবে তারা, সরপঞ্চ হবে তারা, ডিএম হবে তারা, মাস্টার হবে তারা, আর পুরুষ হবে ভাণ্ড্য হয়নি। যেই বহুটার চেহারা 4টে ছেলের মায়ের বয়স পর্যন্ত, যে বহুটার মুখখানে গ্রামের লোক দেখতে পায়নি, সেই মেয়েটার পর্দাকে ছিঁড়ে টাইনে সরকার একবার যাদব টুলিতে চাকরি দিয়েছে। প্রথম বোরখা গায়ে দিয়ে যেতে লাগলো। রমেশ বাবু হেডমাস্টার বলছে, अरे इंसान की तरह आया करो, भालू की तरह क्यों आती है बुरका पहनकर। हेडमास्टर रमेश बाबूर कथा तो बोरखा छीटा गल, तन ओढ़नी गाइए जेते लगलो। आबार हेडमास्टर बोलछे, इतनी बड़ी गर्मी में तुमको जाड़ा लग रहा है, चादर ओढ़ के आ रही हो। और कथा तो चादर छीटा गल। এখন ওই বহুটা এমনি করে ঘাঁটাতে হেঁটে যাচ্ছে, লাগছে কি যে আর মৌলানার স্ত্রী লয়, হাজির বহু লয়, এটা প্রধানের বেটি লয়, আপনার ফার্ম গাইডের মতন হেঁটে চলে যাচ্ছে। পর্দা সব শেষ। তাতে রামা বাড়ে ঘাড়া, যার কারণে সে তো বাহিরে ফিরে সবার সামনে। এই জন্য দানা লোক করিয়াছে পাট, যার লেগা টাটি দিন সেই গেল হাট। যার লেগা টাটি দেওয়া সেই গেছে হাটে। তো টাটি দিবেন কেন, বাড়ি ঘেরবেন কেন? কারণ মেয়ে ছেলে পর্দার মধ্যে রাখার না, পর্দা হলো নিজের কাছে। আমার বুঝিয়ে হবে না যে মেয়েটা পর্দা জানে। আপনাকে তবে একটা হাদিস থেকে সঙ্গে করে আপনাকে একটা কথা বলছি। এখন মৌলানা আরশাদ ভূপালী একটা খুব যোগ্য আলেম ছিলেন,
যোগ্য আলেম দেশের রাজা ওর মেয়েটার সঙ্গে বিয়ে দিলে, স্ত্রীটার সঙ্গে ওর বেটির সঙ্গে বিয়ে দিলে। গরিবের ছেলে মাওলানা আরশাদ ভূপালী একটা যোগ্য আলেম ছিলেন, কিন্তু ওর শ্বশুর বাবা মনে করলো একটা আলেম জামাই যদি হয়, একটা হাফিজ জামাই যদি হয়, তা আমার বাড়িতে ওই জামাইটার কারণে আল্লাহর বরকত হবে। আলেম যদি বদ হয় ওর সেবা করেন, আলেম যদি বদ হয় ওর ইজ্জত করেন। আলেম বদ আছে, আল্লাহ তাকেও ছাড়বে না, আর বিচারটা করবেন, কিন্তু আপনার কর্তব্যটা আপনি করেন। 70টা মূর্খকে পানি খিলিয়ে 70 গিলাস পানি দিয়ে যে নেকিটা আপনি পাবেন, একটা বদ আলেমও যদি হয়, ও বদ আছে আল্লাহকে বুঝে নিবে। একটা আলেমকে যদি ইজ্জত করে 1 গিলাস পানি দেন, 70টা মূর্খকে পানি পান করার চাইতেও বেশি নাকি। একবার বলেন আলহামদুলিল্লাহ। তবে মুলবি হয়ে যাকে ছেড়ে দিবে, আল্লাহ ছাড়বে না, মুলবিরাকে ছাড়বে না, এর পাকার বেশি আছে। জি, তো মাওলানা আরশাদ ভূপালীর বিয়ে দিলেন। সেই দেশে একটা রাজা ছিল, ওর স্ত্রীটার নাম হলো জামিলা, সুন্দর মহিলা, সুন্দর বেটি। বিয়ে দিয়ে দিলেন একটা আলেমের সঙ্গে, কিন্তু গরিব মানুষ। তো ঘর জামাই করে রাখলেন, কিন্তু বড় ঘরের বেটি একবারে মাথার কাপড় খুলে ঘোড়া গাড়িতে চড়ে স্বামী কিলে প্রতিদিন বাজার ঘুরতে যায়। মনে করেন ক্যালট্যাক্সি যাবে, ঘোড়া গাড়িতে চড়ে হাজার হাজার মানুষ তাকিয়ে রাখে। আর মাওলানা আরশাদ ভূপালী দেশের মধ্যে মানে মাদ্রাসায় উনি চাকরি করেন, পড়ান, বোখারির রাস দেন। তার স্ত্রী ব্যাপার দেখে পুরুষকে সঙ্গে করে যায়, লাজে ভয়ে শরমে বলতে পারে না। যদি বলতে যায় তবে আমার স্ত্রীটা বলবে, মিনসে তুই আমাকে তালাক দে, তোরে আঁটে থাকবো না, আমার যাচ্ছে। একদিন হাজার হাজার মানুষ তাকিয়ে দেখে, যে মেয়েটা ওয়াজ বুঝে, নিজেকে বুঝবে যে, তবে ওয়াজ বুঝার, পর্দা হওয়ার একটাই জিনিস আছে, কি যে মেয়েটা নামাজ পড়বে, সে মেয়েটা পর্দা বুঝবে। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে মেয়েটার মুখের ভাষা ভালো হবে। যেই নারীটা, যে বহুটা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে পড়বে, সে মেয়েটা বাড়িতে আল্লাহর বরকত হবে। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে মেয়েটাকে, সে নারীটাকে স্বামীর আর শ্বশুর শাশুড়ির সেবা করার ওয়াজ করতে হবে না। ও নিজে মনে করবে যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মেয়েটা পর্দা নিজেকে করতে জানবে। যে মেয়েটা নামাজ পড়ে না, যে মেয়েটা নামাজ পড়তে জানে না, দুয়া কলমা জানে না, নামাজ পড়ে না, স্বামীর সেবা বুঝবে না। যে মেয়েটা নামাজ পড়ে না, সে মেয়েটা স্বামীর বাবা মার সেবা বুঝবে না। যে মেয়েটা নামাজ পড়বে না, সে মেয়েটা মুখের ভাষা ভালো থাকবে না। যে মেয়েটা নামাজ পড়বে না, সে মেয়েটার আল্লাহর বরকত হবে না। একটা পদ্ধতি, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওকে কিচ্ছুই শোনাতে হবে না, নিজেকেই সবকিছু করে তুলবে। একটা ছোট বাচ্চা পাওয়া গেছে, মেয়ে, যার আছে সে এসে নিয়ে যাও, স্টেজে আছে। সন্ধ্যা থেকে মনে হয় 5-7টা হারিয়ে গেল। হ্যাঁ জি, ও মা গেলা, যাকে চাইলে হারাইছে, ওরাকে দুঃখ দরদ কিচ্ছু লাগেনি জি। যে ওয়ার্গের কাছ থেকে ছাইলে হারিয়েছে, তো ওরা বুঝতে পারে না। আর 100 টাকা নাই। আলহামদুলিল্লাহ, আমার এই দাদু 500 টাকা, যা টাকা তো লিবই। ছোট্ট খুব শর্টকট করে বলছি। এবার ভাইরা বাপুরা, নানারা, দাদুরা আমার, ওই মাওলানা মাদ্রাসায় ছাত্রকে পড়ান, আর ছাত্রকে পড়াতে পড়াতে একটা হাদিস পড়াতে লেগেছে। হাদিসের মধ্যে আছে, আর দায়ুস না খোলার জান্নাতা, দায়ুস জীবনে জান্নাত যাবে না। দায়ুস কাকে বলা হয়? দায়ুস হলো ওই স্বামীটা, দায়ুস হলো ওই যুবক বেটা, দায়ুস হলো ওই বাবা, দায়ুস হলো ওই ভাই। যে ভাইয়ের বোন বেপর্দায় বেরিয়ে বেড়ায়, ওই ভাই বোনকে পর্দা রাখতে পারে না, আঁটতে পারে না, ভাইয়ের কথা মতো বোন চলে না, বাবার কথা মতো বেটে চলে না, স্বামীর কদর স্ত্রী রাখে না, ছেলের কদর মা রাখে না। ওই মেয়ে গেলা হলো দায়ুস, ওই তার গার্জান গেলা হলো দায়ুস। ওই দায়ুস যতই নামাজ পড়ুক না কেন, যতই দুয়া করুক না কেন, সে জান্নাত যাবে না। আপনি এই করে বুঝেন, দায়ুস কাকে বলা হয়? দায়ুস ভাড়ুয়াকে বলা হয়। আর ভাড়ুয়া কাকে বলে? যে বহু বেটি স্ত্রীর কামায় খায়, সেই জীবনে জান্নাত যাবে না। মাওলানা মাদ্রাসা
মাদ্রাসায় ছেলেরাকে পড়াইছেন, 3টা লোক জান্নাত যাবে না, তার মধ্যে দায়ুস জান্নাত পাবে না। যেমন হাদিস পড়াতে লেগেছে, ফাবাকা মাওলানা হাত্তা সালা দমুহু আলা লাহিয়াতে, ওই মাওলানা এবার ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে চোখের পানি দাড়িতে বেঁধে কিন্তু দাড়ি বহে পড়তে লাগলো। এবার ছাত্ররা জিজ্ঞাসা করে, বোখারি পড়নেওয়ালা ছাত্ররা, মাওলানা আপনি কাঁদছেন কেন, কি হয়ে গেল হাদিস পড়াতে পড়াতে? বলে, বাবা রে, এই যে হাদিসটাতে লেখা আছে দায়ুস জান্নাত যাবে না, তো লেখা আছে যে কি হলো বাবা, পৃথিবীর বুকে যদি সবচেয়ে বড় দায়ুস থাকে আমি আছে, তোমাদের ওস্তাদ আছে, আমি এত বড় আলেম হয়ে এত বড় শিক্ষক হয়ে আমি জান্নাত যাব না, আমি কিন্তু জাহান্নাম যাব, আমার জন্য আল্লাহ পাক জাহান্নাম করে রেখেছেন। এবার ছাত্ররা প্রশ্ন করে, মাওলানা বুঝতে পারলাম না আপনি দায়ুস কি করে হলেন? এবার মাওলানা ছাত্ররাকে বলেন, বাবা তোমরা প্রত্যেক দিনকে দেখতে পাও না যে মাদ্রাসার পিছনের রোডটা দিয়ে আমার বিবি, এ দেশের রাজার বেটি জামিলা খাতুন, কত সুন্দরী নারী, আমাকে সঙ্গে কইরা, আমি ঘর জামাই হয়ে আছে, আমাকে সঙ্গে কইরা ঘোড়া গাড়িতে চড়িয়ে এ মাদ্রাসার পিছন দিয়ে আমাকে বাজার ঘুরতে নিয়ে যায়। আমি ভয়ে বলতে পারি না, আমার বিবিকে আনতে পারি না। আমার বিবির দিকে, একটা আলেমের স্ত্রীর দিকে হাজার হাজার রোডের মানুষ, বাজারের মানুষ তাকিয়ে দেখে, আমার বিবিটা সালোয়ার জাম্পার লাগিয়ে আর সিনার ওপরে মসুরির জালের মতো পাথর লেখা ওড়না দিয়া মাথার চুল কটা বেনি দেখে, এবার দুটা কাঁটা দিয়া গ্যাসের মধ্যে আমাকে নিয়ে ঘুরতে আসে বাজারের দিকে। হাজার হাজার লোক তাকিয়ে দেখে, আমি ভয়ে কিছু বলতে পারি না, তাই বলছে আমি দায়ুস, আমার জন্য জান্নাত নাই। এত নামাজ পড়ে, দার্স দিয়ে, কোরআন পড়িয়ে, হাদিস পড়িয়ে আমি এতগুলো আমল করে বিবির কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এবার ছেলেরা বললেন, মাওলানা আমরা আর তবে কি করতে পারে, আমরা কি করতে পারে? মাওলানা বলেন, বাবা দানা লোকে ইশারা কাফি, বন্ধুগুলো যদি চাও জ্ঞান শিখিতে, যাও যাও বসে গিয়ে জ্ঞানের সভাতে। জ্ঞান অর্জন করতে গেলে জ্ঞানীর সভায় গিয়ে বসতে হবে। বাবা রে, আমার ছাত্ররা শোনো, তোমরা আমাকে বাঁচাতে পারো, কেমন করে বাঁচাবো? বলে আমার ছেলেরা, ওরে আমার ছাত্ররা আজকে বিকাল বেলাতে দৈনিক ওই অভ্যাস আছে, আমার বিপিন আমাকে নিয়ে ফিরতে যাবে, গ্যাসে ঘুরতে যাবে, বাজার ঘুরতে যাবে, ওরকম বেনি গাঁথা করে কাঁটা দিয়ে মাথা খুলে রেখে আমার ছেলে মাদ্রাসার পিছন দিয়ে যখন ঘুরতে যাবে টকটকি লাগিয়ে বসে থাকবে। আর যখন মাদ্রাসার পিছন দিয়ে আসবে, এই পিছনের গেটটা খুলে আমাদের ঘোড়া গাড়ির আগে ঘিরে নিয়ে গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে দয়া করে জিজ্ঞাসা করবে, মাওলানা এই হাদিসটা আমাকে ব্যাখ্যা করে দে, এই হাদিসটা আমাকে মানায় বুঝিয়ে দে, মতলব বুঝিয়ে দে। আমার বিবি জ্ঞানী ঘরের বেটি, হুঁশিয়ার ঘরের বেটি, বাপ হলো আকেলওয়ালা, বুঝে নিতে পারে। আর যদি না বুঝে, আর এর আমার কিন্তু কোনো উপায় নাই, একটা স্ত্রীকে আঁটার কিন্তু কোনো উপায় নাই। নারী জাতিকে আঁটতে পারবে না। 3টা জিনিসকে জীবনে কেউ বিশ্বাস করিও না। কি 3টা? নদীর কান্ধার বাড়ি, বিনা ব্রেকের গাড়ি, আর কুচলন নারী। এই 3টা জিনিসকে জীবনে বিশ্বাস করিও না। নারীদের জ্ঞান আছে জি, যদি একটা হুঁশিয়ার স্ত্রী হয়, খ্যাপা পুরুষকে বউ চালিয়ে নিবে। একটা লোক, কথায় কথা একটা রসের কথা হলো, একটা লোক বিয়ে করেছে একটা মোটা দেমাগের, স্ত্রীটা খুব হুঁশিয়ার। তো কত মুসলমান গ্রামে, কত হিন্দু ভাইয়ের বাড়ি থাকে, পড়োশি হয়ে থাকে কি না? তো ওই হিন্দু গ্রামে একটা কামার ছিল, আগাকালে ফাল পড়াইতো, কাইচা খুঁটাইতো, হাইসা খুঁটাইতো, এর কামার ছিল। তো কামারের বাড়ি ছিল, তো কামার মরবের সমাতে ওর ছেলের একটা 2টা বেটা আছে, বেটাটাকে মরার সময় ওয়াসিয়াত করছে যে শেরশাবাদ, যারাকে ভাটিয়া বলে, খুবই বদরে বেটা, এই গ্রামে বাস করলে তো কি হবে, কিন্তু তোরা টাকা পয়সা ঝগড়া করিস না।
ওই টাকার সিন্দুকটা তুইলিস, ওই আলমারিটা তুইলিবি, ওই এটিজিটা তুইলিবি। আর ওকে কে যে বলেছিল, বকিল লোককে কহে না, আবার দান ফুল করবি না, ভালো মন্দ খাবি না, তাই ওখানে বাঁধে নিয়ে যাস। কত লোক এর কি করে কথাটা বলে। তো কাইসা কামারকে বলেছিল যে তুই মোর ভিতর 4টি টাকা নিয়ে যাস, এত কৃপণতা করছিস। এই কথাটা তৎ করে ধরে নিয়েছে। এবার ছেলে দুটাকে বলছে, বেটা আমি মরবো, তো ওই যে গোল লম্বা বালিশটাতে টাকা বোঝ করা আছে, ওই বালিশটা সহ আমাকে শ্মশান ঘাটে ফেলে দিয়ে আসিস, ওই দুনিয়াতে নিয়ে করে কারবে খাবো। বলেন তো, এই বহুটা সাজানোর আগুন আনতে যে এই মিটিংটা কিন্তু শুনে নিয়েছে। এখন আল্লাহর হুকুম, আগুন নিয়েছে, বাড়ি এসে একটু পরে কাইসা কামার মরে গেল। যখন মরে গেল, তার ছেলেরা পাশে নদী ছিল, গঙ্গা লাভ করতে গেছে। তখন এই সাজানোর বউটা মনে মনে চিন্তা করেছে, হিন্দু যাইত, কে জানি যদি ব্যাটার অসিয়াত মেয়ে থাকে, মহিষার টাকা ফেলেছে। তো এখনো বড় নদীর কোলে মুর্শিদাবাদ যান, লালগোলা যান, দেখে আসেন। বড় নদীর পাশে যারা আছে, পিতলের কলসে কইরা মেয়ে ছেলেরা বহু বেটারা পানি নিয়ে আসছে নদী থেকে, এখনো নিয়ে আসছে। তো পিতলের কলসিটা নিয়ে চিন্তা করছে, আমার পানি আনাও হবে, টাকা খোঁজাও হবে। মানে রাতে অসিয়াত করেছে। তো লজা করার যেমন তেমন